গেছি যেখানটায়, সেটা হলো পাকিস্তান আর আমাদের কাশ্মীরের যে জায়গাটা মানে ডিভাইড হচ্ছে সেই জায়গাটা। এই যে হাত অবশ হয়ে গেছে, আবার আমিও ধরতে পারছি না এটা। ঠান্ডা জল। হ্যালো গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা জানো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা গুরেজ ভ্যালিতে পৌঁছে গেছি। হ্যাঁ, স্বপ্নের জায়গা গুরেজ ভ্যালিতে পৌঁছে গেছি। আর এখানের পুরো পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। একটু পরেই কিন্তু পাকিস্তান বর্ডার, দেখতে ভুলো না। হ্যাঁ 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 হ্যাঁ, কর এই কর। যখন থেকে হোটেলে ঢুকেছে একটার পর একটা ড্রেস চেঞ্জ করছে। আমি সাধারণ মানুষ, আমি এই যে হাফ প্যান্ট চুঠি এই জামা পরেছি, আর ও তো ড্রেসের পর ড্রেস চেঞ্জ করেই আমি এই যাচ্ছে। ট্রলিটা এনেছি শুধুমাত্র আমার ড্রেস ভর্তি করে, তাই পরবো না তো কে পরবে বস? ক্যামেরা ব্যাকা করো না সোনা আমার। ক্যামেরা ব্যাকা হোক সোজা হোক, তোর তোর কি তুই কর। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুরেজ। ক্যামেরাতে এবার তোমার আঙুল চলে আসছে। না না না, গুরেজে চলে এসেছি। আর গুরেজের ভিউটা খালি তোমরা দেখো। আমাদের এই যে বেড, এই যে আমাদের বেড নোংরা করে দিয়েছে, সেকেন্ডের মধ্যে নোংরা করে দিয়েছে। আর বেডের থেকে তোমরা খালি ভিউটা দেখো। কালকে দিনের বেলা ভালোভাবে তোমাদের ভিউটা দেখাবো। এর সাথে একটা নদী গেছে, একদম এর সাথেই, এই যে এক্ষুনি মানে 2 পা হাঁটলেই নদী। সেই নদীটার নাম হলো কি? ওই যে নদীটা যাচ্ছে, একটু জুম করো। নদীটার নাম বলো। নদীটার নাম মনে নেই, জেনে বলে দেবো লোকের থেকে। এই যে নদীটা, ঠিক আছে আমি এখন নিচে কিন্তু দেখাচ্ছি। নদীটা গেছে, আর নদীটা হলো পাকিস্তানে গিয়ে পাকিস্তান আর আমাদের কাশ্মীরে মানে পাকিস্তান থেকে জলটা এসে কাশ্মীর দিয়ে ঘুরে আবার পাকিস্তানে যাচ্ছে। হ্যাঁ এটাই মানে পাকিস্তান আর কাশ্মীরের সাথে অ্যাটাচ আছে এই নদীটা। কাশ্মীরের সাথে না বলো, পাকিস্তান ইন্ডিয়ার সাথে অ্যাটাচ, কাশ্মীর থ্রু। কাশ্মীর থ্রু। হ্যাঁ ভাইয়া। তো যাই হোক, ফাইনালি এবার বেরোচ্ছি আমি। আর বাইরের একটু মজাটা নিয়ে নি। আর ক্যামেরাম্যানকে দেখো, ক্যামেরা ধরেছে। এমনি বলি নাকি? চলো পেছনে পয়সা দেবে না, ফ্রিতে ক্যামেরা করাবে। ফলো মি, আমি এক একটা করে ড্রেস পরবো আর তুমি আমার ক্যামেরা করে দেবে। ফ্রিতে ক্যামেরাম্যান রাখবে তো এরকমই হবে। বাবা গো, নেড়া বেকা। দাঁড়া, একটা ছিটকিনি খুলতে হয় ডায়লগ বাজিয়ে। তো ফলো মি, আমি ফলো করো। দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগবে। আমার ভালো লাগে দেখতে। হ্যাঁ ভালো লাগে। ধরো এবার দরজাটা লক তো করি। আচ্ছা করো না। এই যে আমাদের হোটেলটা। नहीं क्यों बोली? ट्रे बाहर कर दिए, रख दिए थे सब। कोई लेके गया था। एक बार पूछ लो। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাইবা না। আমার দিকে দেখাও না, দাঁড়াও ভিউটা দেখাই। তোমার ওই গলা শুনে কি হবে মানুষের? ভিউটা দেখুক মানুষ। আমার গানটা হ্যাঁ জুতোটা দেখিয়েছি, হেভি জুতো। মোজাটাকে ওপরে দিয়ে আমি হান্টার করে দিয়েছি। দেখো মোজাটা ওপরে দিয়ে হান্টার হয়ে গেছে। আরে একবার এইটা তো দেখো। চল, কোন দিকটা দেখেছো তুমি? হ্যাঁ গানটা তোল। ওই তো আসার সময় ওই দিকটা দেখছিলাম তো। কোন দিকটা? ওই তো ওইদিকে দেখছিলাম। চল এদিকে। চলে আসো পাপা, চলে আসো। একটু খোলামেলা পেয়েছে, গাড়ি ঘোড়া গাড়ি আছে কিন্তু পেছনে গাড়ি আছে। আস্তে আস্তে চল, সাইড দিয়ে চল, সাইড দিয়ে। সারাক্ষণ পুলিশ এখানে রাউন্ডে রয়েছে। পুলিশ সরি না, আর্মি ফুল কেসার আর্মি। সারাক্ষণ আর্মি রাউন্ড দিচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে আর্মি ভর্তি। 19-20 দেখবে গুলি চালিয়ে দেবে। কারণ খুবই এইখানে জঙ্গি উপদ্রব আছে। কদিন আগেও নাকি অ্যাটাক হয়েছিল, জঙ্গি অ্যাটাক হয়েছিল। অ্যাক্টিং করবে তো বাবা, সাইড দাও। যদি মারলে একটু অ্যাক্টিং করো।
হ্যাঁ অ্যাক্টিং করবো, তার আমাকে কি আর দেখতে হবে? অ্যাক্টিং করবো হবে না, দেখাতে হবে দেখাতে হবে না। বারবার প্রেমে পড়ে যাই। ये सब ट्रेंड है इधर का, जो हम लोग का होटल से दिख रहा था। तो इसके साथ साथ हम हिंदी में थोड़ा बात कर रहे हैं, लेकिन मुझे उतना अच्छा हिंदी आता नहीं है। और इधर का व्यू देखिए, वाव वाव, मतलब वाव। ये टेंट में रहना है, मतलब जो रहना चाहते हैं वो रह सकते हैं, उसके ऊपर डिपेंड करते कौन रहेगा कौन नहीं रहेगा। यस, हिंदी में बात बोलो। मैं इसके ऊपर कूदूंगा। नहीं, वो लेकर चला जाएगा कहाँ पे तुमको, तुम ढूंढ ढूंढ। नहीं 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 पापा, इसके ऊपर जाओ, उसके ऊपर जाओ, इसके ऊपर धीरे 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 धीरे। वाह, সো হ্যাঁ হ্যাঁ, এটা একটু আমি করছি, তুমি দেখো। ও বসছে ওখানটা। তো এই টেন্টটার ভেতরটা আমরা একটু ভিজিট করে নিয়ে দেখি। সিস্টেম আছে। ওয়াও, এই দারুণ, কিন্তু দারুণ মানে দারুণ। মানে এখান থেকে টোটাল নদীর ভিউ হ্যাঁ, এক সেকেন্ডে দিলটা খুশখুশ হয়ে গেল। বেডের ওখান থেকে বেডের এখান থেকে পুরো এই যে একদম পুরো view, একদম ভিউ, নদীর view টা। নদীর ভিউটা। পাহাড় ইয়ে হ্যাঁ, वाह ওয়াও। কোনো কিছু ইউজ করো না পাপা, চালিয়ে দিয়েছে ফ্যানটা কেন। আর এটা হলো পুরো বেড, আর এইদিকে ওয়াশরুম আছে, তাই তো? हाँ, वाह। ये लाइट्स थोड़ा जला दीजिए ना इधर का, वॉशरूम का। वाओ, এখান থেকে ঢুকে এটা হলো ওয়াশরুম। सस्ती হ্যাঁ, ওয়াও ওয়াও। চলে আসো পাপা। বেসিন ব্রেকফাস্ট আর দেখি, এবার বেডটা ভালো লাগছে আরো। পাপা করো না এরকম, দারুণ দারুণ। ওপরটা এরকম, আর এখান থেকে, এটা কেনার নয় সোনা, এখান থেকে এই ভিউটা, পর্দাগুলো টানিয়ে দিয়ে রাত্রিবেলা থাকার আছে। না ওই কেন মানে আবার বসে খাওয়া দাওয়ার জন্য একটা আলাদাই একটা ইমেজ। ওফ লাভলি, ও লাভলি, মদনদার ও লাভলি। নদীটা দেখো। বরফের পাহাড়টাকে লাগছে দেখো, একদম পুরো একদম সাদা চকচক চকচক করছে। সো গুড মর্নিং, এটা হলো সেকেন্ড ডে ঘুরেছে। তো আমরা এখন এই আউটফিটটা পরে রেডি সেডি হয়ে গেছি, হয়ে গিয়ে আজকে এখানকার গুরেজের যে মানে যে স্পটগুলো আছে সেইগুলোতে আমরা আজকে যাব, গিয়ে সেখান জায়গাগুলো দেখব। রাত্রিবেলা করে তো অনেক কিছুই দেখেছি, কিন্তু রাত্রিবেলার ভিডিওটা ওই রকমভাবে আমি কন্টিনিউ করতে পারিনি, কেন মানে ভীষণ ঠান্ডা ছিল। তারপরে হলো অন্ধকারে তো ওই রকমভাবে তো দেখা যাচ্ছে
না সব কিছু, ওই জন্য আর কন্টিনিউ করিনি, সকাল থেকে আবার কন্টিনিউ করলাম। তো যাই হোক, কন্টিনিউ না, হয়তো ওই আগের ভিডিওটা ওখানে স্টপ করে দেবো, এই ভিডিওটা আবার সেকেন্ড ডে হিসাবে এখান থেকে কন্টিনিউ করছি। তো এই রকম একটা ভিউ, আর রোদটাও ওরকম চকচকে, এটা তো আমাদের আমরা যেখানে আছি সেখানে, তার পেছনেও এরকম ভিউ আছে এখন এখানে। তো চলো আমি এখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, সামনে কি কি দেখাচ্ছি, কি কি আসবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে ওইখানে না ছাওয়া হয়ে গেছে না, ওর জন্য ওইরকমভাবে আসছে, এইগুলো এইসব চাষ করছে। হ্যাঁ কোথায়? এই দেখতে পেয়েছিস, সব চাষ করছে পাহাড়ের ওপর দিয়ে এরকম মাটি কেটে 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 চাষ করছে। তো সমতল ভূমি নেই না, ওর জন্য এইরকম মাটি মানে ঢালুয়া মাটি দিয়ে ওরা চাষ করে। এই যে খাড়াই পাহাড়। আমরা এখানে একটা স্পটে দাঁড়িয়েছি, ওলে বাবা গো, এদেরকে দেখে খুব ভালো লাগছে, খুব। হ্যাঁ কি বলছে গো, বুঝছি না। সেরা গায়া বাবা, যাও ওদের সাথে হ্যান্ডশেক করো, যাও সাইডে যেও না তুমি বেশি, যাও হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো ওদের সাথে। হ্যাঁ এই তো, বলো হোয়াট ইজ ইউর নেম, জিজ্ঞেস করো। তো এখানটা একটা পয়েন্টে দাঁড়িয়েছি, দারুণ ভিউ এখানটা, সত্যি ভালো লাগছে। এইগুলো একটা চোখের শান্তি, মারাত্মক শান্তি, মারাত্মক শান্তি। হাই আপনি ফটো খিচ রে, ও আমার ফটো তুলছে। सबको मिलेगा, साइड हो जाओ। কোথায় জেমসের প্যাকেট তো আমাদের কাছে নেই। এই পাপা বস, পাপা বস। Like 2000. দেখি একটা জেমস এসেছি যেখানটায়, সেটা হলো পাকিস্তান আর আমাদের কাশ্মীরের যে জায়গাটা মানে ডিভাইড হচ্ছে সেই জায়গাটা। এই যে এইগুলো হলো সেই মানে কাঁটাতারের যে বেড়াগুলো হয় সেই বেড়াগুলো। আর এই যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, এর পেছনেই হলো পাকিস্তান, আর এটা হলো তোমার আমাদের কাশ্মীর মানে আমাদের ইন্ডিয়া। তো যাই হোক, মানে ভীষণ মানে এখানে কড়াকড়ি, ভীষণ চেক, ভীষণ সব কিছু, কিন্তু মানে এটা নয় যে এখানে ব্যাপারটা মানে এতটা ইজি। আমরা এখানে যখন এসেছি তখন আমরা মানে অনেক জায়গায় আমাদের আই কার্ড শো করে অনেক কিছু বলে তারপরে আসতে হয়েছে। আর এখানটা খুব রিস্কেরও জায়গা আছে, ওই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না, কাউকেই বেশিক্ষণ থাকতে দিচ্ছে না এখানে। আমরা এখানে এদেরই মিলিটারি ক্যাম্প আছে, তাদের ওখানে খাওয়া দাওয়া একটু করবো, মানে মোমো খাবো, তারা খুব খুশি হয় এখানে ক্যাম্প করে তারা রেখেছে। তো তাই জন্য আমরা এখানটা একটু দাঁড়ালাম আর তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এটা আমাদের, খুব ভালোও লাগলো। আমরা এখন চলে এসেছি হাওয়া খাতুনে। এই জায়গাটা অসাধারণ জায়গা, মানে যেখানে যাচ্ছি সেখানেই অসাধারণ, কি আর বলবো বলো, কিছু বলার নেই। এই দেখো তোমাদের, এই দেখো জায়গাটা, নদীটা হাওয়া খাতুন বলেছি, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু একটু আলোটা রোদ্দুরটা বেরিয়ে গেছে বলে আলোটা একটু কম আসছে। পাশ দিয়ে নদী গেছে, আর এখানে ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে এখানকার মানুষেরা চাষবাস করে, ওই যে ট্রাক্টর দেখা, ওই যে চাষ করছে সবাই। হ্যাঁ সব দেখতে পাচ্ছে, চাষবাস করে। ওই যে ওই ছোট কাউটাকে ছুঁতে পারি? হ্যাঁ ছুঁতে পারো, কোনো অসুবিধা নেই, যাচ্ছ। তো আমরা প্রকৃতির মজা নিচ্ছি, এনজয় করছি, আর তাও তোমরাও চলে এসো হাওয়া খাতুনে, ভীষণ এনজয় হবে, ভীষণ মজা হবে, সত্যি আলাদা ফিলিংস।
খাতুনে আমরা এখন ওয়াটার করতে যাব, যে ওয়াটারটা নাকি আওয়াজ পাবে না, যে ওয়াটারটা খুবই ফ্রেশ ওয়াটার, শরীরে কোনো রোগ হবে না। এবার বলো তুমি। ফ্রেশ ওয়াটার বলতে ওয়াটারফল হচ্ছে, সেটা হচ্ছে পাহাড়ের জল, পাহাড়ের বরফ জল, গলা জল। সেই জলটাকে আমরা বোতলে ভরবো, ওই যে যেরকম ভরা হচ্ছে ওইখানে, দাঁড়ান দেখাই, এই যে ভরছে সবাই, ওই যে বোতলে ভরছে। এটা এই পাহাড় থেকে আসছে, একদম মিনারেল ওয়াটার। আমাদের ওইখানে যেরকম হিমালয়ান বোতল পাওয়া যায়, একদম মিনারেল ওয়াটার, পাহাড় থেকে, পাহাড়ের বরফ গলা জল, সেরকমই পুরো পাহাড়ের বরফ গলা জল। বলছে এই জল খেলে নাকি পেটের কোনো রকম রোগ ব্যাধি কিচ্ছু হবে না, কারণ এটা গাছপালা, পাহাড়, নানান জায়গা দিয়ে স্রোতের বেগে আসে, নানান রকম আয়ুর্বেদিক জিনিস এই জলের মধ্যে অটোমেটিক চলে আসে। বলছে যে জলটা নাকি মানে -3 হবে এরকম, -3 জলটা। হ্যাঁ, বরফ গলা জল পাহাড় থেকে ডাইরেক্ট নামছে, ওই যে পাহাড় থেকে ওই যে বরফ ওখান থেকে গলে এখানে নামছে। তো আমিও একটু নিয়ে নেই, বোতল নিয়ে নিয়েছি, একটু জল নিয়ে নেই। ভিডিওটা আমি কন্টিনিউ করছি, যাও। ও একটু যাক জলটা নিয়ে নিক। -3 এই জলটার টেম্পারেচার -3। -3 জলটা নিয়ে আসুক, খেয়ে দেখবো। -3 জলটা খাওয়াটা উচিত এখন হবে কিনা সেটাও ভাবছি। বলো এবার, বলো। মানে ঠান্ডাটা তুমিই তো ধরলে, হাত পুরো অবশ হয়ে গেছে। হাত অবশ হয়ে গেছে, আবার আমিও ধরতে পারছি না এটা। এত ঠান্ডা জল। মানে আমি ধরি কেন না, ওর হাতে একটু দাও, অনুভব করুন। অনুভব করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে। আর অনুভব কিচ্ছু হবে না এই জলে, ও পুরো তো হয়ে যাক না। দাঁড়া, এই পাহাড়টা বাবা কি ঠান্ডা। তোমার হাতটা দাও। উনি কবিতা লিখতেন। ও যত দেখছি আরও দেখার ইচ্ছেটা বেড়ে চলেছে, সত্যিই তাই। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। গুরেজ ভ্যালি থেকে আমরা আবার ভিডিও কন্টিনিউ করব। তো সেই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো।